করে নিয়েছি, বুঝতেই পারছো কি অবস্থা হতে পারে। তার মধ্যে আজকে কোল্ড ড্রিঙ্কস এসছে, ছাঁচের তো নাম নেই, সবাই খাবে আমি খাবো না সেটা হতে পারে না। বাবা বলছে তোর ঠান্ডা লেগেছে তুই খাবি, আমি যে না, মুড়ি আবার শেষ হয়ে গেছে, মুড়ি আবার ভাজতে হবে কালকে। হ্যাঁ আমাদের ঘরে দেখো কদিনে যাচ্ছি জানো। গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে রবিবার, আজকে ব্লগটা শুরু হচ্ছে সন্ধ্যে থেকে, আর চায়ের কাপ হাতে নিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। আর আজকে সন্ধ্যেবেলায় চায়ের সঙ্গে কি আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। তা রবিবারের সন্ধ্যেতে একটু চায়ের সঙ্গে টানা থাকলে ভালোও লাগে না। তা চলো, ঝুমিয়ে একটু সন্ধ্যে দিচ্ছে, বুঝতেই পারছো ঘরের পরিস্থিতি থেকে যে ধুনো দেওয়া হয়ে গেছে, সন্ধ্যেও দেওয়া হয়ে গেছে, তো ওইদিকে একটু কাজ বাকি আছে, সেটা কমপ্লিট করে চলে আসবে। তা চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে রান্নাঘরে চলে যাবো। এই দেখো রান্নাঘরে কাজও শুরু হয়ে গেছে, এই দেখো ভাত বসে গেছে এখানে। তো চলো, তো আজকে সকালে ব্রেকফাস্টও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তা চলো চট করে তোমাদের দেখিয়ে দিই কালকে যেটা ছিল হচ্ছে ব্রেকফাস্টে, তা তার থেকে কিছুটা পুর বেজেছিল, তার জন্য আজকেও করে নিয়েছিলাম হচ্ছে সেই একই কচুরি। তো চলো, তো আজকেও কচুরি ছিল সকালবেলার হচ্ছে ব্রেকফাস্টে, মানে মটরশুঁটি কচুরি ছিল সকালে ব্রেকফাস্টে। তা তোমাদের সঙ্গে তখন আর শেয়ার করতে পারিনি, তো এখন শেয়ার করলাম। আর দুপুরের মেনুতে কী ছিল সেটা তোমাদের পরেই দেখিয়ে দিচ্ছি। তা চলো আগে চাটা খেয়ে নিই, বিকেলবেলার মানে সন্ধ্যের চাটাকে খেয়ে নিই, আর সাথে একটু আড্ডা তো চলবেই। তা চলো এইগুলো চাটা খেয়ে তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে বক বক করতে। চলো, রবিবারে বিকেলের চায়ের সঙ্গে এই যে চপ, আজকে হচ্ছে মোচার চপ, আর সাথে হচ্ছে টমেটো সস, আর এইদিকে হচ্ছে চা। তা চলো, এই হচ্ছে আজকের বিকেলে, রবিবারের বিকেলের চায়ের সঙ্গেটা। আর সকালের কচুরি থেকে একটু বেঁচে আছে, তা চলো সেটা চট করে নিয়ে আসি, ওটাও চায়ের সঙ্গে এখন খেয়ে নেব। সেই কাঁচা এখনও হয়নি, কালকে অবশ্যই এটাকে কাচবো, কারণ রোদ্দুর উঠছে না বলে কাঁচা আর হয়নি, ভেজানো রয়েছে। তা চলো, এই দেখো এই যে সকালে সেই কচুরি, এটাকে এখন টমেটো সস আর চা দিয়ে খাবো, খেয়ে একটু আড্ডা মারবো সন্ধ্যেবেলায়, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। চলো, চলে এসছে ঝুমি এখন চায়ের সঙ্গে টা দেখে লাফাতে লাফাতে চলে এসছে, দেখো অবস্থা দেখো। ওইদিকে কাজ করছে, অবস্থা হবে না, গরম গরম চপ কান্না লোক লাগে বলো, ওইদিকে চা উঠ হয়ে গেছে। আর দেরি করলে শীতকালে একটু দেরি হলে চা ঠান্ডা হয়ে যাবে। তা ওইদিকে আমি একটু সন্ধ্যে দিয়ে নিলাম, আর ওইদিকে কাজ করছিল। তা চলো, এই তো চপ হারিয়ে নিয়েছি, আর এদিকে গরম গরম চা, দেরি না করে তাড়াতাড়ি খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। গুড ইভিনিং তাইজুমি ফ্যামিলির তরফ থেকে আমাদের সব পুরনো বন্ধু, নতুন বন্ধু, তোমাদের সবাইকে গুড ইভিনিং। আর যেসব বন্ধুরা আমাদের ভিডিও তোমরা দেশের বাইরে থেকে দেখছো, তোমাদের সবাইকে গুড ইভিনিং। আর আমাদের তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আজকে সকালবেলা থেকে ব্লগটা সত্যি স্টার্ট করতে পারিনি, এখন থেকে ব্লগটা শুরু করছি, তবে এখন থেকে যতটুকু পারবো ততটুকু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তা চলো চট করে চাটা খেয়ে, চলো চাটা খেয়ে একটু বসে গল্প গুজব করে, একটু দেরি হয়ে গেল, তো আমি চলে গেছি রান্নাঘরে, আর ঝুমি এসছে বিছনা করতে। তো ঝুমি রাত্রে বিছনাগুলো করে ফেলছে, আর ওদিকে বিছনা করছে, আর আমি এদিকে রান্নাঘরে খাবার দাবার সব গরম হয়ে গেছে, আর জলগুলো ভরা বাকি আছে, সেগুলোকে ভরে তারপরে বসবো খেতে। তার চলো চট করে জলগুলোকে ভরে ফেলি। জল ভরা কমপ্লিট, এখন এগুলোকে জায়গার মতো তুলে রাখবো, তাহলেই আমার কাজ শেষ।
এত ঠান্ডা আসছে, বাবা বলছে তোদের এত ঠান্ডা লাগছে তাহলে গ্যাস সোয়েটার দিসনি কেন? ওই যে একটা অভ্যেস, মানে কাজের সময় সোয়েটার পরতে গেলে, কাজ করতে গেলে গরম লাগে, ওই জন্য সোয়েটার আর পরছি না, ঠান্ডা লাগলে শালটা নিয়ে নিচ্ছি। আমি তো শাল গায়ে দিয়ে নিয়েছি আজকে, আজকে ঠান্ডা লাগছে। আর এতটাই ঠান্ডা লাগছে বিশ্বাস করো, মানে আমরা আটটা কেন 7:30টার মধ্যে জ্বালাগুলো পুরো আটকে দিচ্ছি, এতটাই ঠান্ডা লাগছে। শুধু রান্নাঘরের জ্বালাটা খোলা রেখেছিলাম, কিন্তু এতটাই ঠান্ডা না, মনে হচ্ছে গায়ে কাঁপুনি দিচ্ছে এমন অবস্থা। জ্বালাটা আটকে দিয়েছি, সবারই খাওয়া গেছে, খাওয়ার মধ্যে বাকি আমি 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 তানি তো ওদিকে কাজ করছিল, তানিও বললো যে খেয়ে নে তোরা, আমি কাজটা করে এসে খাচ্ছি। তানি এখন খেয়ে নেবে, তানি খাওয়ালে তারপরে হচ্ছে বাসনগুলো মাজবো, আর ঘরের বিছনা তো কমপ্লিট করে নিলাম, আর এই ঘরের বিছনাটা করবো, মোটামুটি কাজ শেষ হয়ে যায়। আর এদিকে সকালবেলা আজকে বাজার এসছে, বাজারগুলো আর তোলাও হয়নি। এই দেখো এই বাজার এসছে, এগুলো তোলা হয়নি, এগুলো তুলবো আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো। তা চলো আগে চট করে খেয়ে নি তারপরে আসছি কথা বলতে। তো আজকে তো তোমাদের দুপুরে মেনু দেখাতে পারিনি, আর আমাদের তুমি তো তোমরা তো জানোই আমাদের একবেলাই আমরা করি, আর দুপুরবেলা রাত্রিবেলা শুধু ভাত বা রুটি করে নিই। তো চলো, তো আজকে মেনু কি চট করে তোমাদের দেখিয়ে দিই। তো আজকে মেনুতে আছে ভাত, আর সাথে হচ্ছে আলু ফুলকপির তরকারি, আর হচ্ছে মুসুরির ডাল। আর সকালবেলা হয়েছিল কাতলা মাছ ভাজা পেঁয়াজ দিয়ে। আজকে আর ঝোল টোল মা করেনি, কারণ ওটা একবেলাই খেয়েছি আমরা। ও আর দুপুরবেলা মেনু দেখাতেও পারিনি তোমাদের। আর এই দেখো কালকের ফুলগুলো এখনো সুন্দর রয়েছে। তা চলো চট করে খেয়ে দিয়ে আসছি। চলো, বোতল ভরা হয়ে গেল। চলো বোতল ভরা একটা সত্যি বড় কাজ, বোতল শেষ হচ্ছে আর জল ভরছি। আর জলটা আজকে আমি ভরে দিয়েছি, আর ও তুলে আনার কাজটা করলো। আর বাবা বলছে গরমকালে তো জল শেষ হয় জানি, শীতকালেও তোরা এত জল খাচ্ছিস। আমি যে আর কি করে বুঝতে পারছি না জল শেষ হচ্ছে। গরমকালেও যেমন বোতল ইউজ হতো, শীতকালেও সেই একই, জল ফাঁকা হয়ে যাচ্ছে আর জল ভরতে হচ্ছে। তা চলো, জল তো ভরতেই হবে, শেষ হলে ভরতে হবে, কিছু করার নেই। আর এই দেখো ফ্রিজ থেকে বের করেছি, আর এই ঠান্ডার দিনে দেখতে পাচ্ছ যে আমার গলায় একটা সম্পত্তি বসে গেছে। তুই খাবি না? আমি খাবো না মানে খাবো, অবশ্যই খাবো। পরে নিয়েছি, বুঝতেই পারছো কি অবস্থা হতে পারে। তার মধ্যে আজকে কোল্ড ড্রিঙ্কস এসছে, ছাঁচের তো নাম নেই, সবাই খাবে আমি খাবো না সেটা হতে পারে না। বাবা বলছে তোর ঠান্ডা লেগেছে তুই খাবি, আমি যে না, ঠান্ডা লাগবে চাই লাগুক, কোর্টে ছাঁচেরই নেই। মৌরি আবার শেষ হয়ে গেছে, মৌরি আবার ভাজতে হবে কালকে। আমাদের ঘরে দেখো কদিনে যাচ্ছে জানো, 2-3 দিনে শেষ, এক সপ্তাহ যাচ্ছে না। ওদিকে খাওয়ার পরে মৌরি তো ভাজা হচ্ছে, মৌরি এমনি ভাজা হলে কেউ খেত না, মৌরির সঙ্গে মৌরি যতটা, তার ধরো কোটোর হাফ হলে মৌরি, তার হাফের বেশি যাচ্ছে মিষ্টি। এর মধ্যে কি করছে, মৌরি খাবে না, ওই মিষ্টিগুলোকে খুঁটে খুঁটে খেয়ে নিচ্ছে।